ইয়েস, সবাইকে আমাদের বাংলাদেশের সান্ধ্যকালীন অথবা বৈকালীন শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। আর এই সময় আমি যেই বিষয়টা দেখবেন কিন্তু নাম দেওয়া আছে, একটা টপিক দেওয়া আছে। টপিকটা ছিল এইভাবে, লাইফ চেঞ্জ থ্রু সেকেন্ড আদম। কিন্তু যে অংশটুকু আমরা পড়েছি সেখানে তো সেকেন্ড আদমের কথা অর্থাৎ দ্বিতীয় আদম এই কথাটা কি উল্লেখ আছে? নিশ্চয়ই আদম কথাটা উল্লেখ নাই, কিন্তু এখানে যিশুর কথা উল্লেখ আছে। এই জন্য আমি এই শুরু করার আগে ওই অংশটুকু পড়ি, একটা অংশটুকু যেটা রোমীয় পুস্তক 5 অধ্যায় আমি পড়ছি, আপনাকে দেখেন মনোযোগ সহকারে। রোমীয় পুস্তকের 5 অধ্যায় 12 পদ এবং কি 19 পদ, এই দুইটা আমি এখন যুক্ত করছি। আমি পড়ছি, এই লেখা আছে এখানে, রোমীয় পুস্তকের 5 অধ্যায়ের 12 পদ পড়ছি। অতএব এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলে পাপ করিল। এখন 19 পদ বলছে, কারণ যেমন এক মনুষ্য বা মনুষ্যের অজ্ঞানবহতা দ্বারা অনেকে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেকে ধার্মিক বলিয়া ধরা হইবে। এই বাইবেলে এই দুইটা ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। এই দুই ব্যক্তি ছাড়া মানুষের বা আমাদের কোনো গতি নাই। গতি কথাটা কিন্তু আমাদের কালচার, আমাদের জীবন, এটার প্রবাহ, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি বা কোন পথে যাচ্ছেন, কি কাজ করছেন, কিভাবে চলবেন। অনেকে যেমন কথায় কথায় বলে ফেলে, আরে এই ছেলেটার এবং মেয়েটার গতি হলো না, তখন কি বোঝায়? বিয়ে শাদী হলো না, ঠিক না? অথবা অনেকে যেমন ভাবে যে না না, একটা গতি থাকতে হবে, তো বিনা কাজে কি থাকা যায়? কোনো না কোনো কাজ তো করতেই হবে। আর ঠিক যখন শুরুতেই ঈশ্বর তিনি সমস্ত কিছু তৈরি করার পরে, যেটা আদি পুস্তকে আমরা পাই 26 পদের শেষে, অর্থাৎ সৃষ্টির 6 দিনের পরে তিনি 6 দিনের দিন কি করলেন? বলছেন কি, একজন মানুষ তৈরি করি আমাদের প্রতিমূর্তিতে। আর তিনি তৈরি করলেন, তাকে আমরা বলি আদম। তখন এই কথাটা ছিল না, বাইবেলে এইভাবে লেখাও ছিল না যে প্রথম আদম। দেখেন কিন্তু আদি পুস্তকে লেখা হয় নাই, শুধু লেখা হয়েছে কি আদম। আদম মানে প্রথম। এই 26 পদে যখন তিনি তৈরি করেছেন, তিনি বলেছেন সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব তিনি করিবেন। আকাশ পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে, বনজ প্রাণী, শাক সবজি থেকে শুরু করে জীব জন্তু জানোয়ার, সমস্ত কিছুর উপর তিনি কর্তৃত্ব করিবেন। অর্থাৎ ঈশ্বর এই মানুষকে সমস্ত কর্তৃত্বের দায়িত্ব তিনি দিয়ে দিলেন। কিন্তু একটা বিষয়ে তিনি, যেহেতু মানুষ সংবেদনশীল, তার প্রতি মৃত্যুতে অর্থাৎ সংবেদনশীল হিসাবে মানুষকে তৈরি করলেন। গরু ছাগল পশু পাখি, ছাগল ভেড়া, এদেরকে নয়। শুধু তৈরি করেন নাই, তিনি সাথে সাথেই কর্তৃত্ব, দায়িত্বভার তাকে দিয়েছেন, যেন সমস্ত কিছুর উপরে সৃষ্টির সেরা একজন ব্যক্তি হিসাবে মানুষকে তিনি মূল্যায়ন করলেন। মানুষের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ স্থাপন করে দিলেন, কথা বলছেন। বলা চলে অনেক সময় আমাদের মেজরিটি বন্ধুরা, মুসলিম ভাইরা বলে থাকে বেহেশতের বাগান, আমরা বলি কি বাগান। ঠিক না? যে বাগানে
আদমকে রেখে দিলেন, বললেন এই বৃক্ষের ফল খাবা না, যেটার নাম আমরা বাইবেলে পাচ্ছি, বলছি শত শত জ্ঞানদায়ক বৃক্ষ। কারণ এই বৃক্ষের ফল খেলে পরে যতটুকু তার চিন্তা চেতনা বাধ্যতা থাকা দরকার ছিল, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকা দরকার ছিল, রিলেশনশিপ যেটা থাকা দরকার ছিল, আর সেই রিলেশনশিপটা যেন না থেকে থাকে, যার পরিপ্রেক্ষিতে মন্দ ঈশ্বর, আর যাকে আমরা শয়তান বলি, বা ঈশ্বরের বিরুদ্ধে যিনি, আর তাকে এই কথা বলা হচ্ছে, তিনি ভাবলেন ওয়াও, এটা কি করে সম্ভব, নিশ্চয়ই যে কোনোভাবেই হোক তাকে যেন বিপদে বা অবাধ্য সে যেন হয়ে যায়। আর যার পরে তিনি অবাধ্য হইলেন, খাইলেন, শুধু নিজে খাইলেন, তার স্ত্রী তিনি খাইলেন। আমি সেদিকে আর যাচ্ছি না, আমাদের সবারই জানা আছে, আদম হওয়া সম্বন্ধে জানা আছে, সেই বিষয়ে বলা আমার আর প্রয়োজন নাই। কিন্তু তিনি যে অবাধ্য হয়েছেন, সেখান থেকে শুরু হয়ে গেল মানুষের পাপের পতন, অন্ধত্বের জীবন, দিশাহারা, ঈশ্বরের কাছ থেকে সম্পর্ক নাই, রিলেশনশিপ, ব্রোকেন রিলেশনশিপ। তবুও ঈশ্বর তাদেরকে ক্ষমতাচ্যুত করেন নাই, সমস্ত কিছু দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে এখন দেখবেন আমাদের এই পৃথিবীতে যত মানুষ আছে, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই তারা বুঝে। দোসর খুঁজিও বাসা বাঁধিও, যেটা আমি দেখলাম যে আমাদের একটা বাংলা কবিতা আছে না, জাতি, মানুষ জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তনে লালিত পালিত, একই রবি শশী মোদের সাথে শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। এইটাও ঠিক যে এখানে কি হিন্দু মুসলিম খ্রিস্টান বলতে নাই, ধনী গরিব বলতে কিছু নাই, যিশুর অনুসরণকারী হোক বা না হোক, যে কারোই হোক, সবাই জল পাচ্ছে, বৃষ্টি পাচ্ছে, ভালো খাবার পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, সুস্থ হচ্ছে। হ্যাঁ, শুধু খ্রিস্টানরা সুস্থ হয় না, নন খ্রিস্টান তারাও সুস্থ হয়, চিকিৎসার ব্যবস্থা সব কিছু আছে। কারণ সমস্ত কিছু তিনি দিয়েছেন মানুষের জন্য, সৃষ্টির জন্য, বলেই সমানভাবে উপভোগ করছে মানুষ। বৃষ্টিও পাচ্ছে, মানুষ সুস্থ হচ্ছে, চিকিৎসা নিচ্ছে। খ্রিস্টানরাও মারা যাচ্ছে, ওদেরও ক্যান্সার হচ্ছে, যারা নন খ্রিস্টান তাদেরও হচ্ছে। অর্থাৎ সমস্ত মানুষই যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছেন। তাইলে এখানে পার্থক্য কোথায়? এই জন্য পার্থক্য মাত্র একটা ব্যক্তির মধ্য দিয়ে, আর যেই ব্যক্তি হচ্ছে দ্বিতীয় আদম, যেটা প্রেরিত পৌল রোমীয়দের কাছে তিনি স্বীকার করলেন। এমনকি আজকে বাইবেলে লিখিত আকারে এটা আমাদের মাঝে এখন প্রকাশিত আছে। এই 19 পদ, যেটা 5 অধ্যায় পড়লাম আমি, আর ফিলিপিও পুস্তকে আমরা দেখলাম তার জন্ম, আমি সেটা পরে বলছি। আগামী 5 অধ্যায় রোমীয় পুস্তকের 19 পদটাকে আরেকটু হাইলাইট করতে চাই। কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল। এই বাংলাটা ভুল, অনেককে না, সমস্ত মানুষকেই পাপী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মানুষ জন্মসূত্রে পাপী, যেটা গীত সংহিতা দায়ুত তিনি এই কথা বলেছেন, জন্মে আমার মাতা পাপে আমাকে গর্ভে ধারণ করেছে। কর্মের দ্বারা তো আছেই আছে, এটা আপনারা সবাই জানেন, এটা আমরা সবাই বুঝি। কিন্তু জন্মসূত্রে রক্তের দ্বারা সমস্ত মানুষই পাপ করেছেন, যার পরিপ্রেক্ষিতে রোমীয়তে 3 অধ্যায় বলেছেন ধার্মিক কেহ নেই, একজনও নাই। রোমীয় 3 অধ্যায় যদি 11 পদ পড়েন, সবাই বিপদে গেছে, ঈশ্বরের গৌরবহীন হয়ে পড়ে আছে, নির্দোষ কেহ নাই, একজনও নাই। ঠিক আছে? কিন্তু এখানে বলছে যে বাংলাটা, কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল। অনেককে না, মানুষ পাপী, সজাগতা আদমের দ্বারা, অবাধ্য দ্বারা সম্পর্ক নষ্ট হয়ে গেল, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক আছে? এই জন্য এইখানে এই 19 পদ, তারপর এখন বলছে সেই, ঠিক আছে, ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে। 1 পদ কি আছে? 5 অধ্যায়ের 1 পদ একদম পরিষ্কারভাবে লেখা আছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা
আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। যে যিশুকে গ্রহণ করেছে সে ধার্মিক হিসেবে আখ্যায়িত হয়েছে। একদম পরিষ্কার কথা। যে যিশুকে গ্রহণ করে নাই, আমি জানি না কতজন যারা আমরা এখানে আছি বা কতজন যারা চার্চে বিভিন্ন জায়গায় আছে, তারা ধার্মিক হিসেবে নিজেকে আখ্যায়িত করেন। পাপী অবশ্যই জন্মসূত্রে, কিন্তু বিশ্বাস সূত্রে আমরা ধার্মিক বলে পরিগণিত হয়েছে। এই আদমের জন্ম, এমনকি প্রথম আদমের জন্ম একটু ভিন্নতা ছিল। ভিন্নতা এই জন্যই যে তিনি তো পারতেন আর একটা আদমকে কাদা দিয়ে, যেমন প্রথম আদমকে তৈরি করছেন কাদা দিয়ে, না বালি টালি কাদা টাদা দিয়ে তৈরি করলেন, তিনি তো পারতেন যে দ্বিতীয় আদমকে আবার একইভাবে তৈরি করতে। কিন্তু তিনি যে সৃষ্টি করেছেন, মানুষকে তৈরি করেছেন, এই মানুষের বাইরে আর তার করার কিছু ছিল না। এই জন্য মানুষের মধ্য দিয়ে এই দ্বিতীয় আদমকে পাঠাইলেন, মানুষের ভিতর থেকে পাঠাইলেন। প্রথম আদমকে তিনি সরাসরি পাঠিয়েছেন, সরাসরি তৈরি করেছেন, নাকে ফু দিয়েছেন, জীবন দিয়েছেন, অধিকার দিয়েছেন, কর্তৃত্ব করার অধিকার। কিন্তু যিনি এই প্রথম আদমকে সে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় আদমকে মানুষের মধ্য থেকে তৈরি করলেন যেন সরাসরি মানুষের মতো জন্মগ্রহণ না করে, মানুষের ঔরসে জন্মগ্রহণ না করে, মানুষের পাপেময় যুক্ত আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে জন্মগ্রহণ না করে ঈশ্বর স্বয়ং। এই জন্য ফিলিপিও পুস্তকের 2 অধ্যায় 1 থেকে 9 পদ তিনি এই কথা বলছেন, যেটা আমরা সবাই পড়লাম। এখন প্রশ্নটা হচ্ছে, এই দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় আদমের কথা উল্লেখ নাই, কিন্তু তার জন্মের কথা, তার স্বভাব চরিত্রের কথা, তার নৈতিকতার কথা, এমনকি তার দক্ষতা কথা, তার ভালোবাসার কথা উল্লেখ করেছেন। 3টা দিক স্পষ্ট তিনি করেছেন এখানে। আগে বলছেন যে এই দ্বিতীয় আদম অর্থাৎ খ্রিস্ট যিশু তিনি নিজেই। এটা আমি কেন বলছি দ্বিতীয় আদম, আমি কেন নামটা দিলাম, যে লাইফ চেঞ্জ থ্রু দ্বিতীয় আদম, সেকেন্ড আদম। আমরা অনেক সময় যিশু খ্রিস্টের কথা বলতে গিয়ে মানুষের কাছে সরাসরি বাড়ি খাই, বলে কি আরে যিশুর বিষয়ে জানা আছে, ওটা খ্রিস্টিয়ানদের। কিন্তু যদি বলা হয় যে ভাই প্রথম একজন আদম ছিল যিনি পাপ করেছেন, তৎসঙ্গে সঙ্গে মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে ঈশ্বরের পথে, আল্লাহর পথে নিয়ে আসার জন্য, মানুষকে স্বর্গবাসী বেহেশতবাসী করার জন্য তিনি আরেকজন আদমকে পাঠিয়েছেন। তারপর আমরা কৌশলে আস্তে আস্তে বললাম যে সেই আদম এর নাম হচ্ছে যিশু খ্রিস্ট, অভিষিক্ত, মনোনীত, তাকে তিনি করেছেন। আদম শব্দ হচ্ছে প্রথম। এটা কি আমরা স্বীকার করব যে প্রথম আদম মানে তিনি একজন মানুষ থেকে আলাদাভাবে তৈরি করেন প্রথমেই? দ্বিতীয় যখন আদম বলা হচ্ছে, তাহলে এটারও জন্মটা এরকম জন্ম যিশু খ্রিস্টের মতো আর কারো হবে না। দিস ইজ দ্য ফাইনাল। ওটা যেমন ছিল ফাইনাল যে তিনি সৃষ্টির সমস্ত কিছু তৈরি করার পরে মানুষকে তৈরি করলেন, তার নাম ছিল আদম, এর মতো আর কারো হয় না। তারপরে পাপ আসলে আসলে, কিন্তু দ্বিতীয়টা একই অবস্থাটা, এইরকম আদম, দ্বিতীয় আদম আর কোনো জন্মগ্রহণ করবে না। কারণ দ্বিতীয় আদমের বিকল্প তিনি একজন করে গেছেন। আর যেটা আমরা দেখতে পাই বাইবেলে, লুক লিখিত সুসমাচারে দেখতে পাই, যোহনেও দেখতে পাই, কি লেখা আছে এখানে, হোলি স্পিরিট, পবিত্র আত্মাকে তিনি দিয়ে দিলেন। তিনি লুক লিখিত সুসমাচারে কথা বলছে, আমি যাচ্ছি, একটা লোক পাঠাচ্ছি, একটা শক্তি পাঠাচ্ছি, আর যিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এমনকি মথি লিখিত সুসমাচারে 28 অধ্যায় তিনি এই কথা বললেন। 19-20 পদ দেখলে, এমনকি যদি 18 পদ দেখেন, আকাশ পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, যিশু এই কথা বলছেন। তারপর 19 পদ বলছে যাও পিতা পুত্র পবিত্র বাপ্তিস্মা দাও। 20 পদ বলছে মথিলি সুসমাচারে 28 অধ্যায়ের 20 পদ, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ আর দ্বিতীয় তৃতীয় কোনো আদমের দরকার নাই, অর্থাৎ মানুষের কোনো দরকার নাই। আত্মিক হিসাবে, আত্মা হিসাবে আর তিনি তাকে পাঠিয়ে দিলেন, যার পরিপ্রেক্ষিতে এই যে তার জন্মটা হইল, ফিলিপিও পুস্তকের 2 অধ্যায় তিনি এখানে প্রকাশ করলেন, 1 থেকে যেটা আমরা 9 পদ পর্যন্ত পড়লাম। এখানে আরও 3টা জিনিস আছে। এই যে ফিলিপিও পুস্তকের
যদি আমরা